শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই, একটি শব্দ খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। একটা বাজেট দেওয়ার পরে আমরা দেখি যে প্রতিনিয়ত প্রেস ক্লাবে প্রতিদিন একটা, দুইটা, তিনটা, চারটা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পত্রপত্রিকায় বিশাল বিজ্ঞাপন দেয় বাজেটের অসঙ্গতি নিয়ে। এইবার পত্রপত্রিকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বক্তব্য রাখেননি, কোনো পেশাজীবীরা সাংবাদিক সম্মেলন করেননি। অত্যন্ত চমৎকার একটা বাজেট দিয়েছেন। এই বাজেটের বিরুদ্ধে বক্তব্য কি? এটা স্বপ্নবাজের বাজেট, এটা স্বপ্নের বাজেট। এটা তো স্বপ্নের বাজেট হবে। আমরা স্বপ্ন দেখেছি সংসদ সদস্য হব, সেই কারণে আজকে এখানে অনেক ঘাত, আঘাত, প্রতিকূলতা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আজকে সংসদ সদস্য হিসেবে বক্তব্য রেখেছি, স্বপ্ন দেখেছি বলেই। আর এই স্বপ্নবাজ বাজেট জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, টিম তারেকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়ন করব। মাননীয় স্পিকার, তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। মাননীয় স্পিকার, এই বাজেটে উৎসে যে আয়কর, এই উৎসে আয়কর কর্তন করতে 5%, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটাকে বন্ধ করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শুধুমাত্র যদি বিগত সরকার কোনো একটি প্রকল্প যথাসময় শুরু করে নাই, যথাসময় শেষ করে নাই, প্রতিটি প্রকল্পে 5-10 গুণ পর্যন্ত অর্থ বৃদ্ধি করেছে, 5 বার 10 বার পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। শুধুমাত্র যদি প্রকল্প প্রণয়নে বাজেটটা ঠিক রাখে, ওই পর্দা এবং বালিশের কেলেঙ্কারি না করে এবং যথাসময়ে যদি আপনার প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছু নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করে না। আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে যখন ওনার কাছে যেতাম, উনি একটা রং চা খাওয়াতেন আমাদেরকে, কখনো কখনো একটা চিপস 3-4 জনে ভাগ করে খেতাম। এখন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী, তার খাদ্যের বাজেট 150 টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে, এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত 10% কমে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয় রেকর্ড করেছেন 6 ঘন্টা এক নাগারে বক্তব্য দিয়ে। এই বাজেটের উপর মাত্র এই কয়েক মিনিট কথা বলে আমরা আমাদের তৃপ্তি পাচ্ছি না বা কথা বলতে পারছি না। এই যে লোকসানি প্রতিষ্ঠানগুলো আর না টেনে, লোকসানি প্রতিষ্ঠানগুলো পিপিপির ভিত্তিতে অথবা অন্য যে কোনোভাবে হোক, সেটা সরকার যদি সেখান থেকে দায় মুক্ত হয়, সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক হবে। মাননীয় স্পিকার, আজকে মাদকের সারা দেশ ছেড়ে গেছে। যখনই আমরা পুলিশের কথা বলি, তখনই কিন্তু পুলিশ বলে যে তাদের গাড়ি নাই, তাদের কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটটাকে আর একটু বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করার প্রেক্ষিতে আমরা একটা মাদক মুক্ত সমাজ আমরা করতে চাই। মাননীয়